Hello everyone, my name is Anulekha. You're watching Positive One. Let's start today's video. তো লাস্ট কয়েকটা শর্টস ধরে তোমরা দেখছো যে আমরা হায়দ্রাবাদের বিভিন্ন রকমের রেস্টুরেন্ট এক্সপ্লোর করছি। তো সেটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে আমরা রয়েছি এখন হায়দ্রাবাদে। আর কেন রয়েছি সেই প্রশ্নের উত্তর আজকে পাচ্ছ। টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছো আমাদের জার্নি হতে চলেছে স্টার্ট। আর এটা আমার থার্ড ইন্টারন্যাশনাল জার্নি স্টার্ট হতে চলেছে। তো আমরা হায়দ্রাবাদ থেকে আমাদের জার্নি স্টার্ট করব। এখন বাজে হচ্ছে রাত 8:15। 8:30টার ক্যাব আমাদের বুক করা রয়েছে মেক মাই ট্রিপ থেকে ক্যাব এসে অলরেডি নিচে দাঁড়িয়ে আছে। 8:30টায় আমাদের জাস্ট জার্নি স্টার্ট হবে। উই আর রেডি, জাস্ট রুম থেকে বেরোবো, লাগেজগুলো ফিট করব। আর আজকে যেহেতু আমরা এখান থেকে 4 জন স্টার্ট করছি, সুতরাং আমরা একটা এসইউভি বুক করেছি। আর তা বাদে আমাদের ট্রিপটা হতে চলেছে 6 জনের। তো আমরা হায়দ্রাবাদ থেকে 4 জন যাচ্ছি, সৌরভদা, সুদেশনা, আমি, রাতুল। আর তা বাদে আমাদের সাথে যাবে হচ্ছে সাত্বিকা এবং হুলোদা গুরগাঁও থেকে যাচ্ছে এবং সাত্বিকা কলকাতা থেকে। আর আমরা সকলে মিট করব চেন্নাই এয়ারপোর্টে। তো বুঝতেই পারছো আমরা হায়দ্রাবাদ থেকে প্রথমে যাব চেন্নাই এবং তারপরে চেন্নাই থেকে কলম্বো। ফ্লাইটের ডিটেলস আর সব ব্লগে থাকবে। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্টেড এন্ড লেটস স্টার্ট টুডেস ব্লগ। আমার প্যাকিং ব্লগ তোমরা দেখেছো। তো এই হচ্ছে আমাদের দুটো ট্রলি, আর এটা সৌরভদাদের দুটো ট্রলি। এটা একটা হ্যান্ড ব্যাগেজে যাবে সৌরভদাদের। সিমিলারলি আমাদেরও একটা রয়েছে, হ্যান্ড ব্যাগেজে যাবে। এবার জুতো ফুতো পরে একদম বেরোনোর, আমরা বেরোনোর জন্য রেডি এখন। আর দেখো বাইরে গাড়িও চলে এসছে, কিন্তু কি বৃষ্টি, মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, অদ্ভুত। এরপর আমরা আমাদের সব লাগেজগুলোকে গাড়িতে তুলে আমাদের যাত্রা শুরু করলাম। একদিন আগে ঘটে যাওয়া এয়ার ইন্ডিয়ার ফ্লাইট 171-এর দুর্ঘটনা তখনও আমাদের এবং আমাদের পরিবারের সদস্যদের হাড় হিম করে দিচ্ছিল। সকলের চোখে মুখে ছিল এক অদ্ভুত ভয় মিশ্রিত নীরবতা এবং দুর্ঘটনায় প্রাণ হারানো মানুষজন ও পরিবারের প্রতি দুঃখ ও শোক। শেষ পর্যন্ত জন্ম মৃত্যু সব বিধাতার হাতে, এই কথা ভেবে আমরা আমাদের ভয়কে হার মানিয়ে দিয়েছিলাম আমাদের নতুন দেশ দেখার উত্তেজনা দিয়ে। এরপর সব লাগেজগুলোকে এক এক করে ট্রলিতে তুলে চললাম এয়ারপোর্টের দিকে। পৌঁছে গেছি আমরা রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ঠিক যেমন তোমরা দেখতে পাচ্ছ, আজকের ডেট হচ্ছে 13 জুন আর এখন বাজে ঘড়িতে 9:30। ফ্লাইটের ডিটেলস যেমন বলেছি ব্লগের মধ্যে সব থাকবে আপডেট। জাস্ট একটু সময় দাও, আমরা ভেতরে ঢুকি, সব কিছু একটু সেটেল হয়ে যাক, বোর্ডিং পাসটা হাতে পেয়ে যাই, তারপরে ভিডিওটা রিজিউম করে সব কিছু বলতে থাকবো। তো চলো এক এক করে সব করি আর টুকটাক ক্লিপস নিয়ে সব তোমাদের দেখাতে থাকি। হ্যালো এভরিওয়ান, ঠিক তোমাদেরকে যেমন বলেছিলাম যে আমি আজকের ভিডিওতে সব ডিটেলস শেয়ার করব, যে কিভাবে শ্রীলঙ্কা ট্রিপ করা যেতে পারে, কিভাবে আমরা করছি এবং তোমরাও কিভাবে প্ল্যান করতে পারো। তো আমাদের এখন বোর্ডিং পাস নেওয়া হয়ে গেছে, চলে এসেছি আমরা লাউঞ্জে রাতের খাবার দাবার করার জন্য। তো চলো প্রথম থেকে শুরু করা যাক আর তোমাদেরকে এক একটা করে ইনফরমেশান দিয়ে দিই। তো টাইটেল দেখে তোমরা এতক্ষণে বুঝেই গেছো যে আমরা কোথায় যেতে চলেছি। আমরা যাচ্ছি শ্রীলঙ্কা, রাবণের দেশ শ্রীলঙ্কা। তো শ্রীলঙ্কা যাওয়ার জন্য মেনলি আমরা যেই ফ্লাইটটা ধরবো সেই ফ্লাইটটা চেন্নাই থেকে। আমরা আপাতত এসেছি হায়দ্রাবাদ থেকে ফ্লাইটে করে যাব চেন্নাই, আর তারপর চেন্নাই থেকে কলম্বো। তোমরা চাইলে কলকাতা থেকে ডিরেক্ট ফ্লাইট নিয়ে চলে যেতে পারো চেন্নাই থেকে কলম্বো যাওয়ার সব থেকে চিপেস্ট ফ্লাইট কিন্তু পাওয়া যায় ভারতবর্ষের চেন্নাই থেকে। সেক্ষেত্রে তোমাদের হাতে যদি বেশি টাইম থাকে আর একটু কম বাজেটে যদি ঘুরতে চাও, তাহলে তোমরা ট্রেন বুক করে চলে যেতে পারো চেন্নাইতে, আর তারপর চেন্নাই থেকে কলম্বো। আমাদের প্রথম ফ্লাইট 6007 ইন্ডিগো এয়ারবাস 321 হায়দ্রাবাদ থেকে চেন্নাইয়ের সফর কমপ্লিট করবে 1 ঘন্টা 15 মিনিট সময়, আর পৌঁছিয়ে দেবে আমাদেরকে চেন্নাইয়ের টার্মিনাল 1। আর আমাদের এই ইন্ডিগোর ফ্লাইটটি হায়দ্রাবাদ থেকে ছাড়ার সময় হচ্ছে রাত 12:20, আর সিমিলারলি পৌঁছাবে চেন্নাইতে রাত 1:35। এই টিকিট বুক করতে আমাদের পার হেড খরচা পড়েছে 3000 টাকা। এবং চেন্নাই পৌঁছানোর পর আমাদের A1273 এয়ার ইন্ডিয়ার এয়ারবাস 321 ফ্লাইটটি চেন্নাইয়ের থেকে ছাড়বে 5:45 মিনিটে, আর এটি ছাড়বে চেন্নাইয়ের টার্মিনাল 2 থেকে, আর কলম্বো পৌঁছাবে 7:10, সকাল 7:10-এ। আর এই টিকিটটির প্রতি জনে প্রাইস পড়েছে 7029 টাকা। তো মোটামুটি চেন্নাই থেকে কলম্বো যেতে আমাদের সময় লাগবে 1 ঘন্টা 25 মিনিট। আপাতত ফ্লাইট ডিটেলস অনুযায়ী এই সময়টাই বলা রয়েছে। যদি আগে বা পরে পৌঁছাই তাহলে অবভিয়াসলি সেটা ব্লগে জানিয়ে দেব। এরপর তোমাদের সাথে ডিসকাস করব ভিসা এবং আর কি কাগজপত্র লাগে, আর সেটা বলবে রাতুল।
তো চলো ওভার টু হিম। তো শ্রীলঙ্কা ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডারদের জন্য ইটিএ অ্যালাউ করে, মিনস কোনো স্টিকার ভিসা লাগে না। যেটা লাগে হচ্ছে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন, মানে হচ্ছে আমাদের যাদের ইন্ডিয়ান পাসপোর্ট আছে সেই পাসপোর্টের 6 মান্থের মিনিমাম ভ্যালিডিটি হতে হবে। অ্যান্ড ওই ভ্যালিডিটি নিয়ে আমাদের ওদের একটা ওয়েবসাইট আছে eta.gov.lk, ওয়েবসাইটটার লিঙ্ক আমরা ডিসক্রিপশনে দিয়ে দেবো। ওইখানে গিয়ে জাস্ট কিছু ডিটেলস ফিল আপ করতে হয়, পাসপোর্ট ডিটেলস, ডেট অফ বার্থ, এইগুলোই মেনলি ফিল আপ করতে হয়। তো ফিল আপ করার মোটামুটি ওরা বলে 24 ঘন্টা ম্যাক্সিমাম টাইম, বাট আমরা কিন্তু উইদিন 30 মিনিটস পেয়ে গেছিলাম, মানে মেলেই আসে ওটা। তো ওইটা প্রিন্ট আউট করে নিয়ে যেতে হয়। আর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ওরা ওখানে একটা ওই যখন আমরা ইটিএ ফিল আপ করবো, ইটিএ ফিল আপ করার সময় একটা শ্রীলঙ্কান কোনো অ্যাড্রেস দিতে হবে। সেই অ্যাড্রেসটা আমরা যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে ওখানে যে আমরা হোটেলটা বুক করেছিলাম সেই ফার্স্ট হোটেলের একটা অ্যাড্রেস দিয়ে দিয়েছিলাম। তো সেক্ষেত্রে কারো যদি হোটেলের ডিটেলস না থেকে থাকে তো তারা যে কোনো একটা অ্যাড্রেস মোটামুটি ওয়েবসাইট থেকে কোনো একটা জায়গা থেকে নিয়ে booking.com বা অনেক জায়গা থেকে অনেক ধরনের হোটেলের পাওয়া যায়, সেই অ্যাড্রেস দিয়ে দিলেই হয়ে যাবে। সেই অ্যাড্রেস দিলেই ওটাকে আমরা অ্যারাইভাল অ্যাড্রেস দিয়ে দিলেই আমরা আমাদের ইটিএ পেয়ে যাই। তো আর একটা জিনিস যেটা লাগে সেটা হচ্ছে এইটা হয়ে গেল ইটিএ, এর পরে লাগে হচ্ছে অনলাইন অ্যারাইভাল কার্ড। তো সেটা ডিপেন্ড করে, কিছু কিছু ক্ষেত্রে লাগে, কিছু কিছু ক্ষেত্রে লাগে না। তো এই মুহূর্তে ওটা লাগছে না ইটি অ্যারাইভাল কার্ডটা, বাট ইটিএটাই এনাফ ফর আমাদের শ্রীলঙ্কান ভিজিট করার জন্য, অনলি ফর ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডার যেটা। বাট আবারও বলছি, পাসপোর্টটা যেন মিনিমাম 6 মান্থের ভ্যালিডিটি থাকে, সেই রকম অবস্থায় আমাদেরকে ইটিএটা অ্যাপ্লাই করতে হবে। আর ইটিএটা কিন্তু ওই যে মেল আইডিটা আমরা ওখানে দেবো সেই মেল আইডির মধ্যেই আসবে, আর ওটাকে আমাদের প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে। তো এটাই হচ্ছে শ্রীলঙ্কান ভিসার প্রসেস, খুব ইজি, খুব সিম্পল। জাস্ট ওয়েবসাইটটা গেলেই স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু দেওয়া আছে, সেগুলো বললেই হয়ে যাবে। তো আমাদের এইবারের যে শ্রীলঙ্কা ট্যুরটা, আমরা টোটাল 6 জন যাচ্ছি, 3 জন কাপেল, 6 জনই অ্যাডাল্ট। আমরা কোনো প্যাকেজ ট্যুরে যাচ্ছি না ফার্স্ট অফ অল। এবার পুরো ট্যুরটাই আমরা নিজেরা প্ল্যান করেছি। তো প্ল্যানটা করেছি এভাবে, নানা ধরনের ব্লগ দেখেছি আমরা ইউটিউবে, তার মধ্যে আমাদের অনেক ধরনের ব্লগ আছে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজের ব্লগ আছে। তো সমস্ত কিছুকে দেখে মোটামুটি আমরা একটা জট ডাউন করেছি। প্লাস আমাদের একজন খুব ক্লোজ বান্ধবী, তারা কাজের সূত্রে শ্রীলঙ্কা থাকে, তাদের থেকে কিছুটা হেল্প নিয়ে আমরা আমাদের মোটামুটি একটা আইটিনারি নিজেদের মতন করে বানিয়ে নিয়েছি। তো সেখানে মোটামুটি আমরা সব কিছুই কভার করছি, মানে শ্রীলঙ্কা তো সব কিছু ডেফিনেটলি কভার হচ্ছে না, মানে মোটামুটি যে টুরিস্ট প্লেসগুলো মোটামুটি আমরা কভার করছি আমাদের যেরকম রিকোয়ারমেন্ট আছে সেই অনুযায়ী। আর কি একটা ম্যান টু ম্যান ডিপেন্ড করে কার কোন জায়গায় প্রেফারেন্স, আমাদের প্রেফারেন্স অনুযায়ী যেটা আমরা সেইভাবে টুরটা প্ল্যান করেছি। আমরা মোস্টলি যেটা করেছি, যেগুলো হোটেল অ্যাকোমোডেশন আমরা মেনলি এয়ারবিএনবি থেকে বুক করেছি। শুধুমাত্র কলম্বোর ক্ষেত্রে আমরা একটা 4 স্টার 5 স্টার স্টে বুক করেছি শুধুমাত্র কলম্বোর জন্য, বাকিগুলো আমরা পুরোটাই এয়ারবিএনবিতে বুক করেছি। আর কলম্বোতে যেটা করেছি সেটা আমরা থ্রু মেক মাই ট্রিপে করেছি, গ্র্যান্ড বেল কলম্বো। আর এবার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ক্যাবটাও আমরা বিভিন্ন রকমভাবে বিভিন্ন ব্লগ দেখে সেখানে যে গাড়ির যে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে তাদের কন্ট্যাক্ট ডিটেলস নিয়ে কন্ট্যাক্ট করে যেখান থেকে বেস্ট রেট পেয়েছি সেই রকম একটা জায়গা থেকে আমরা মোটামুটি ফিক্স করেছি। তো আমরা যাদেরকে যে ক্যাবটা নিয়েছি সেটা হচ্ছে লঙ্কান গেটওয়েজ। তো আমাদের টোটাল 8 নাইট 9 ডেজের প্রোগ্রাম, টোটাল ওরা নিচ্ছে $650। তো এর মধ্যে ইনক্লুড আছে হচ্ছে ড্রাইভার ফুড, ড্রাইভার অ্যাকোমোডেশন, ফুয়েল, টোল পার্কিং, পার্কিং চার্জেস, সমস্ত কিছু ইনক্লুডেড। এছাড়া ওরা আমাদেরকে 6 জন যেহেতু যাচ্ছি, পার ডে প্রত্যেককে একটা করে জলের বোতল প্রোভাইড করবে, আর 6 জনের জন্য কমপ্লিমেন্টারি সিম প্রোভাইড করবে। তো আমাদের যেটা লেগেছে সেটা হচ্ছে $650। ইনিশিয়ালি আমাদেরকে $50 আগের থেকে পেমেন্ট করতে হয়েছে, বাকি যে $600 সেটা মানে আমরা ওখানে পৌঁছে ড্রাইভারকেই পেমেন্ট করেছি। এবার সেটা যে যেভাবে ইচ্ছা করতে পারে, $600 করতে পারে বা 1,80,000 লঙ্কান রুপিও করতে পারে, সেটা যার যা প্রেফারেন্স সেটাই। আমরা একটু ডলার ক্যারি করেছিলাম, সেই জন্য আমরা ডলারটাই ওনাকে পেমেন্ট করেছি। তো আমরা আমাদের সঙ্গে মিলে ডলার ক্যারি করছি, এই কারণেই ডলারটা ক্যারি করছি, তার কারণ ইন্ডিয়াতে কলকাতা বা হায়দ্রাবাদ এই দুটো প্লেস থেকে আমরা আসছি, সেই জায়গায় লঙ্কান রুপিসের ভালো রেট আমরা পাচ্ছিলাম না, সেই জন্য আমরা ডলারটাই নিয়েছি। ডলারটা ওখানে গিয়ে এক্সচেঞ্জ করলে ভালো রেট পাওয়া যায় লঙ্কান রুপিসে। তো আমরা ওখানে গিয়ে লঙ্কান রুপিসে কনভার্ট করে নেবো ডলারটা। তো লঙ্কান রুপিস মানে মোটামুটি 3.5 1 ইন্ডিয়ান রুপি ইকুয়াল টু 3.5 লঙ্কান রুপিস, এরকম কিছু একটা রেট। আর ডলারের রেট এই মুহূর্তে যেটা আমরা নিয়েছি সেটা হচ্ছে $1 ইকুয়াল টু 86 ইন্ডিয়ান রুপি। অ্যান্ড ডলার টু শ্রীলঙ্কান রুপিসের যে রেট চলছে সেটা হচ্ছে 299 পয়েন্ট সামথিং লঙ্কান রুপিস, মানে $1 ইকুয়াল টু 299 পয়েন্ট সামথিং লঙ্কান রুপিস। তো ডলারে ইন্ডিয়াতে এক্সচেঞ্জ করার অনেক জায়গা আছে। আমরা মেনলি যেখান থেকে এক্সচেঞ্জ করিয়েছি সেটা হচ্ছে, প্রথমে আমরা $1000 নিয়েছিলাম, যেটা নিয়েছিলাম হচ্ছে BFC Forex থেকে। ওদের রেটটা খুব ভালো ছিল, তো আমরা ওদের থেকে নিয়েছিলাম BFC Forex। তখনই আমরা $86 মানে 86 ইন্ডিয়ান রুপি, মানে $1 ইকুয়াল টু 86 ইন্ডিয়ান রুপি এইভাবে পেয়েছিলাম। তো আমরা $1000 মতো ওদের থেকে নিয়েছিলাম, যেটা আমরা আমাদের কলকাতার বাড়িতেই নিয়েছি। আর বাকি $200 আমরা এসে হায়দ্রাবাদ থেকে নিয়েছিলাম, সেটা হচ্ছে মেক মাই ট্রিপের থ্রুতে বুক মাই ফোরেক্স। সেখানে রেটটা একটু ভ্যারি করেছে, একটু বেশি হয়েছে, 86.5। ওখান থেকে আমরা $200 নিয়েছি। আর এটা পুরোটাই হোম ডেলিভারি আছে, কিন্তু ডিপেন্ড করছে কোন পিনের ওপর। মানে আমি এখনই বলতে পারবো না যে
সব জায়গাতেই হোম ডেলিভারি হবে, ডিপেন্ড আপন পিন ওখানে দিয়ে দেয়, ও পিন দিলেই ওরা দেখিয়ে দেবে হোম ডেলিভারি হবে কি হবে। তো লাউঞ্জ থেকে বেরিয়ে আমাদের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে বোর্ডিংয়ের, আর তার জন্য এখন আমরা বাসে উঠে পড়েছি আর ফ্লাইট বোর্ড করতে চলেছি। চলে এসেছি আর আমরা এখন ফ্লাইটে উঠতে চলেছি। ইন্ডিগো এয়ারবাস A321 নিও, এই ফ্লাইটে করে আমরা যাব এখন চেন্নাই। আর এই যে আমাদের এখন হচ্ছে ফ্লাইটের ভেতরে এন্ট্রি। এখন বাজে 11:35। আমরা এখন ফ্লাইটে উঠছি। লেটস গো। আমাদের সিট হচ্ছে 24, এখন সবেমাত্র 27 এসেছি। 24-এর দিকে সুদেশনা অলরেডি ঢুকে গেছে। লেটস গো। ওরা ব্যাগ প্লেস করছে, আমরা যাচ্ছি। ঘড়িতে বাজে 12টা আর বোর্ডিং আমাদের হয়ে গেছে কমপ্লিট। এই যে রাতুল বসেছে মিডল সিটে, আমি সাইডে, পাশে সুদেশনা, সৌরভরা, ও পাশে উইন্ডো দিয়ে দেখা যাচ্ছে বাইরেটা। ওদিকে সাত্বিকা পৌঁছে গেছে, চেন্নাইতে গিয়ে ওর সাথেও দেখা হবে। And I hope we will start to fly soon. এই মাত্র অ্যানাউন্সমেন্ট হলো আমাদের ফ্লাইট এই ছাড়বে, আর আমাদের এখন ঘুম পেয়ে গেছে, যেহেতু আমরা ডিনার করেই নিয়েছি লাউঞ্জে। তো চলো এখন ঘুমিয়ে পড়ি, দেখা হচ্ছে ডিরেক্টলি চেন্নাইতে পৌঁছে। কখন ছাড়ছে, কখন পৌঁছাচ্ছি সব ওখানেই পৌঁছে তারপর জানিয়ে দেবো। লেটস স্লিপ। আমরা পৌঁছে গেছি চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আর আমাদের ফ্লাইটটা ল্যান্ড করলো ঠিক এক্স্যাক্টলি 1:20। আর ওখানে ফ্লাইটটা ফ্লাই করেছিল, স্টার্ট হয়ে গিয়েছিল 12:15 থেকে 12:20 টাইম ছিল। আর ওই আর কি ল্যান্ডের থেকে টাচ উঠেছে হচ্ছে তোমার 12:30। তো আইডিয়ালি 50 মিনিটসে আমরা পৌঁছে গেছি চেন্নাই। আর ইয়েস, এখন যাব, গিয়ে আমাদের জন্য ওয়েট করছে আর হচ্ছে হুলোদা আর সাত্বিকা, ওদের সাথে দেখা হবে। লেটস গো। চলে এসেছি চেন্নাই এয়ারপোর্টের ভেতর, আর এটা আমার ফার্স্ট টাইম চেন্নাই এয়ারপোর্টে আমি ফার্স্ট টাইম আসলাম। তো আমাদের যেহেতু চেন্নাই থেকে যেই ফ্লাইটটা কলম্বো যাওয়ার, সেই ফ্লাইটের পিএনআর এবং হায়দ্রাবাদ থেকে চেন্নাই আসার যে ফ্লাইট, সেই পিএনআর দুটো ডিফারেন্ট, প্লাস ডিফারেন্ট এয়ারলাইন্সের থ্রুতে যাব। সে কারণে আমাদের এখন ব্যাগেজ কালেকশন আছে, তো উই হ্যাভ টু কালেক্ট দ্য ব্যাগেজ এখন। তো আমাদের বেল্ট নাম্বার 1 থেকে ব্যাগেজটা কালেক্ট করবো। অ্যান্ড তারপরে টার্মিনাল চেঞ্জের ব্যাপার আছে। আমরা এসেছি এখন টার্মিনাল 1-এ, টার্মিনাল 1 থেকে আমাদেরকে যেতে হবে টার্মিনাল 2-তে। তো লেটসি, আগে ব্যাগ নেবো এবং সব কিছু ব্লগে দেখাতে থাকবো। তো কিপ ওয়াচিং। চেন্নাই এয়ারপোর্টটা কিন্তু খুবই সুন্দর, ক্লাসি, নাইস। আর দেখো ঘড়িতে এখন কটা বাজে, 1:45, অ্যান্ড উই আর রানিং। বেশ ভালো লাগছে। চেন্নাই এয়ারপোর্টটা বেশ সুন্দর সাজানো, দেখো, দেখতেই পাচ্ছ। টুকটাক যেটুকুনি পাচ্ছি দেখিয়ে দিচ্ছি। ওয়াও, অদ্ভুতভাবে আজকে আমাদের লাগেজ খুব তাড়াতাড়ি চলে এসেছে। আমরা কখনো আগে লাগেজ পাই না। তো যখন রাতুল দৌড়াচ্ছিল, আমি বলছি এত দৌড়াচ্ছ কেন, আমাদের তো লাগেজ সবার শেষে আসে, দৌড়ানোর কোনো মানেই নেই। রাতুল বলছে না না চলো চলো, আমাদের এখনো যেতে হবে, আর বাকি সব কাজগুলোও রয়েছে। তো উল্টোদের সাথে মিট করবো, তারপরে ও পাশের ফ্লাইটের আমাদের সিট নেওয়া নেই, সেটা নিতে হবে। তো সব কিছুর কারণে আমরা আগে আসছিলাম। আর সিঁড়ি থেকে নামতেই দেখছি ব্যাগগুলো আমাদের অলরেডি এসে ঘুরছে, অ্যান্ড টাপাটা ব্যাগ নিয়ে আমরা এখন লিটারালি দৌড়াচ্ছি। তো আমরা প্রথমে টার্মিনাল 1 থেকে বেরোলাম, বেরিয়ে একদম বাইরে বেরোয়নি। টার্মিনাল 1 থেকে আমরা টার্মিনাল 2-এর দিকে পুরো অ্যারো দেখে আসছিলাম। তারপরে টার্মিনাল 2-তে ঢোকার আগে পাসপোর্ট এবং টিকিট কিন্তু আবার দেখাতে হয়েছে, যেহেতু এটা ইন্টারন্যাশনাল টার্মিনাল। তো ইয়াস, আমরা এখন ঢুকে গেছি টার্মিনাল 2-তে। আর লেটস সি, এখন ডিরেক্টলি গিয়ে সাত্বিকা আর হুলোদার সাথে দেখা করবো। তুই মিটিং হুলো আর মেনি টুরু
ফ্রেন্ড কেন? কেন এই ফটো তুলে দেবে না, তুই তুলে দিবি কারণ সিআইএস এর সামনে বসে বলছে আমার ছবি তুলে দেবে। চলো এটা সিতে না ডিতে দেবে আমাদের। সি না ডি? নিয়ে গেছি ব্যাগেজ ড্রপের কাউন্টারে লাইনে। তো এবার ব্যাগেজ ড্রপ হবে, তারপরে বোর্ডিং পাস কালেক্ট হবে, তারপরে হবে ইমিগ্রেশন। ততক্ষণ কিপ ওয়াচিং দ্য। আমাদের ইমিগ্রেশনে বেশি কোনো কোয়েশ্চেন করেনি, শুধু জিজ্ঞেস করলো আমরা কোথা থেকে আসছি আর কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি। বললাম ট্রিপ। আর রাতুলকে জিজ্ঞেস করলো যে ও কী করে, কোথায় চাকরি করে। পাসপোর্টটা দেখে জিজ্ঞেস করলো যে চেন্নাইতেই আইটি কোম্পানিতে আছে না কলকাতাতে। দ্যাটস ইট। তারপরে স্ট্যাম্প মেরে দিল। আর এবার আমরা যাব হচ্ছে সিকিউরিটি চেকিংয়ের দিকে। সিকিউরিটি চেকিংয়ের পর আবার ফেরত আসছি, তোমাদেরকে সব জানাতে থাকবো কী কী করছি। আমাদের সব কিছু হয়ে গেছে, সিকিউরিটি চেকিং ডান, ইমিগ্রেশনও ডান। ইমিগ্রেশনের তো বলেই দিয়েছিলাম, আর সিকিউরিটি চেকিংও হয়ে গেছে। এবার আমরা ঢুকছি ট্রাভেল ক্লাব লাউঞ্জ, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল লাউঞ্জ। যেহেতু আমাদের হাতে অনেকটা টাইম আছে, তো আমরা এই লাউঞ্জে গিয়ে টাইম স্পেন্ড করব, এক্সপিরিয়েন্সটা ভেতরে গিয়ে শেয়ার করব। ইট ওয়াজ লিটারালি ফানি। তো চলো ভেতরে যাই এবং তারপরে একটু ফ্রিলি বসে তারপরে এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। শুরু হচ্ছে আমাদের বোর্ডিং। এখন আমরা বাসে উঠছি। এই আমি বসে পড়েছি বাসে, সবাই আসছে। ইয়েস, চলো বাসে উঠে তোমাদের সাথে শেয়ার করে দিই আজকের ইমিগ্রেশনের এক্সপিরিয়েন্স। তো প্রথমেই বলি পিএনআর আগে আলাদা থাকার জন্য আমাদের তো ব্যাগেজ কালেক্ট করতে হলো। তো টার্মিনাল 1-এ ব্যাগেজ কালেক্ট করে তারপর আমরা টার্মিনাল 2-তে গেলাম, সেটা ভিডিওতে দেখতেই পেয়েছো। টার্মিনাল 2-তে পৌঁছানোর পর আমাদেরকে প্রথমে ব্যাগেজ ড্রপ করতে হলো। তো ব্যাগেজ ড্রপ করবার সময় ওরা চেয়েছিল হচ্ছে পাসপোর্ট, কেন যাচ্ছি সেটা জানতে চাইলো, এবং ওরা আরও জানতে চাইলো যে হোটেল বুকিংস কী আছে। তো আমাদের কাছে প্রিন্ট আউট করা ছিল হোটেল বুকিংসের একটা কাগজ, সেটা রাতুল দেখিয়ে দিল। অ্যান্ড পারপাস জিজ্ঞেস করেছিল, আমরা বললাম ট্রিপ। অ্যান্ড আমাদের লাগেজ ড্রপ হয়ে গেল এবং আমাদেরকে বোর্ডিং পাস দিয়ে দেওয়া হলো। বোর্ডিং পাস দিয়ে দেওয়ার পর আমরা চলে গিয়েছিলাম ইমিগ্রেশনে সেরকম কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করেনি, জাস্ট জিজ্ঞেস করলো যে কোথায় যাচ্ছি। আর সেটাও তোমাদেরকে বলেছি যে কোথায় যাচ্ছি আর আমার বর কি করে সেটা জানলো। আমি কি করি জিজ্ঞেস করলাম, বললাম চাকরি করতাম, এখন ছেড়ে দিয়েছি। তো ইয়েস দ্যাটস ইট, এখন হাউস ওয়াইফ। তো হাসলো। রাতুলকে জিজ্ঞেস করলো যে চাকরিটা কোথায় করা হয়, চেন্নাইতে নাকি কলকাতায়? রাতুল বললো হায়দ্রাবাদে। বললো ও আচ্ছা হায়দ্রাবাদ, ব্যাস দ্যাটস ইট, ছেড়ে দিল। নেক্সট হচ্ছে তারপরে সিকিউরিটি চেকিং। ইমিগ্রেশনের পর এখানে সিকিউরিটি চেকিংয়ে তো নর্মালি আগেরবারও সিকিউরিটি চেকিং করেই আমরা হায়দ্রাবাদ থেকে চেন্নাই এসেছি। তো আমরা ভেবেছিলাম কিছুই হবে না, বাট অদ্ভুতভাবে সেমভাবে সিকিউরিটি চেকিং হচ্ছে, সেম জিনিস আমরা দিয়েছি। বাট স্টিল অদ্ভুতভাবে আমার ফিডব্যাকটা ওদের কাছে যায়। এবং তা বাদে আমাদের ট্রলি ব্যাগ যেটা ছিল, মানে হ্যান্ড ব্যাগেজের সাথে যেটা আমরা নিয়েছি, সেটাও ভেতরে চলে যায়। তো প্রথমেই আমার ফিডব্যাকটা নিয়ে বললো যে ফিডব্যাকের মধ্যে কি আছে। আমি বলছি কি আছে, মানে আমি তো সব চার্জারগুলো বের করেই দিয়েছিলাম। বললো চার্জার কিছু আছে? আমি বললাম যে না, আমি তাহলে খুলে দেখাতে পারি, সিআইএসএফকে বললাম। তো আমি খুলে দেখাতে যাচ্ছি, তখনই ফার্স্টে আমার ব্লগ করার যে স্ট্যান্ডটা ছিল সেটা দেখেছে। কি বলছে, আচ্ছা এটা কি, এটা ব্লগের স্ট্যান্ড? তুমি কি ব্লগার? আপনি কি ম্যাডাম, আপনি ব্লগার হো ক্যা? তখন আমি বলেছি হ্যাঁ। যেই বলেছি বলছে কি চ্যানেলের নাম বললাম পজিটিভ মন। দিয়ে তখন বলছে পজিটিভ মন চ্যানেলের নাম, হ্যাঁ ও ক্যা হ্যাঁ একবার দিখাও। আমি বলছি ফোনের যে ট্রেটা, সেই ট্রেটা তো অন্যদিকে চলে গেছে। হ্যাঁ, সেটা তো যেদিকে সব জিনিস ছাড়া চলে গেছে সেই দিকে চলে গেছে, এটা সিএসএফের ভেতরে যায়নি। তো আমি বললাম ফোনটা তো ওই দিকে চলে গেছে। বলছে নিয়ে আসো, তুমি তোমার ফোন নিয়ে আসো, তোমার চ্যানেলটা দেখো। ফোনটা ট্রের ওপর থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে আমার চ্যানেল দেখালাম। চ্যানেল দেখানোর পরে বলছে ওরে বাবা তুমি ইনস্টাগ্রামেও করো নাকি? তখন আমি বললাম যে না, ইনস্টাগ্রামে আমি সেরকমভাবে ব্লগ করি না, ইনস্টাগ্রামে জাস্ট নর্মাল রিলস করি। বলছে যে কি আইডি আছে দেখাও। আবার ইনস্টাগ্রাম অন করলাম, ইনস্টাগ্রাম অন করে ইনস্টাগ্রামের প্রোফাইলটা দেখলাম, দিয়ে স্ক্রোল করছে আমার ইনস্টাগ্রামটা নিয়ে, ও স্ক্রোল করছে উনি। কিন্তু মানে সবটাই খুব হাসি মাজাকের মধ্যেই করছে। আমিও হাসছিলাম, কারণ আমার লিটারালি হাসিই পাচ্ছিল। প্রথম ভয় লাগছিল, কিন্তু তারপরে আমার হাসিই পাচ্ছিল। তো এনিওয়েজ তারপর হলো তো দ্যাটস ইট। ইনস্টাগ্রাম প্রোফাইলটা দেখার পরে বললো যে
আপনি একা যাচ্ছেন শ্রীলঙ্কা? আমি বললাম না, আমি বরের সাথে যাচ্ছি। তখন বলছে ও বর কোনটা? এবার ওখানে অনেক ছেলেরা আসছিল। মিনওয়াইল রাতুল সিকিউরিটি চেকিং করে চলে এসছে এদিকে। তো তখন বললাম এই যে আমার হাজবেন্ড। বলছে ইনিও কি ব্লগিং করে? আমি বলছি, না না, এ করে না। তারপর রাতুলকে জিজ্ঞেস করছে যে আপনি কি ব্লগিং করেন? রাতুল বলছে না না, আমি ব্লগিং করি না। তো ওই আর কি, এই ছিল সিকিউরিটি চেকিং এর কথা, গল্প। এখন তারপরে আমরা লাউঞ্জে গেলাম। লাউঞ্জে গিয়ে যা হয়, 3 বান্ধবী একসাথে হয়ে সব ভুলে গিয়েছিলাম। তো প্রচুর গল্প করেছি, এতদিনের জমে থাকা গল্প করলাম, ভালো ভালো ফটো তুললাম। তো সেজন্য বলে রাখছি, আমরা যে এত ভালো ফটোজ তুলছি সেই সব কিছুর আপডেট পেতে হলে প্লিজ ফলো মি অন ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক। লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো এখন আমরা এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ধরার জন্য বাসে করে যাচ্ছি ফ্লাইটের দিকে। দেখা যাক ফ্লাইট কখন ছাড়ে, সব কিছু আপডেট দিতে থাকবো। আর এই ফ্লাইটটিতে আমাদের ব্রেকফাস্ট ইনক্লুডেড রয়েছে। লাউঞ্জে সেরকম কিছু খাইনি, প্রথম লাউঞ্জে অনেক কিছু খেয়েছিলাম, এই লাউঞ্জে সেরকম কিছু খাইনি। সারা রাত যেহেতু জায়গা, সুতরাং একটু একটু হয়তো খিদে পাবে, বাট আমার এখনো খিদে পাইনি সেরকম। সবটাই ব্লগে থাকবে, তো কিপ ওয়াচিং দ্য ব্লগ। এই যে আমাদের ফ্লাইট রয়েছে দাঁড়িয়ে, আর প্রথমেই বোঝা যাবে হুইল চেয়ার তারা চলে এসছে, কারণ দেখতে পাচ্ছি সব বয়স্করা আগে এসছে। তো এই আর কি ফ্লাইটটা, এই দেখো। আমরা এখন বাসের ভেতর থেকে এই ক্লিপসটা নিচ্ছি, এক এক করে এবার আমরাও নামবো। এই দেখো, বলো। 1 ঘন্টা বাস জার্নির পরে অবশেষে আমরা এয়ার বাসে উঠছি। হ্যাঁ, তো বেসিক্যালি চেন্নাই এয়ারপোর্টটা এমন অনেক বড় এয়ারপোর্ট, আমাদেরকে বাসে করে লিটারেলি পুরো এয়ারপোর্টটা ঘুরিয়ে তারপরে আনলো। যাই হোক, এই যে ফ্লাইটে ওঠার আগে আবার বোর্ডিং পাস চেক হচ্ছে, আর এখানেও লাইন পড়ে গেছে। তো এই আর কি, এখন বাজে দেখো কটা, 5টা, ঘড়িতে বাজে 5টা, আর আমাদের ফ্লাইট টাইম হচ্ছে 5টা 45। লম্বা লম্বা সিঁড়ি দিয়ে উঠে ফাইনালি আমরা ঢুকছি ফ্লাইটে। তো এখন বাজে 5টা, আর আমরা উঠে পড়েছি ফ্লাইটে। বোর্ডিং এখনো কমপ্লিট হয়নি, বোর্ডিং এখনো চলছে। আমরা উইন্ডো সিট চেয়েছিলাম, আর আমরা সৌরভ দ্বারা একই পিএনআর ছিল, তো আমরা চেয়েছিলাম এ বি করে। তো সেজন্য আমাদেরকে জিজ্ঞেস করলো যে এমার্জেন্সি গেটের পাশে বসতে কোনো অসুবিধা আছে কিনা। বললাম না, কোনো অসুবিধা নেই। তো আমাদের সেখানেই সিট পেয়েছি, এমার্জেন্সি গেটের জাস্ট পাশে। তো সামনে একটা জিনিস খুবই ভালো, যে অনেকটা লেগ স্পেস। এই যে আমাদের উইন্ডো থেকে পুরো চেন্নাই এয়ারপোর্টটা দেখা যাচ্ছে বাইরে। আর এই যে আমাদের এমার্জেন্সি গেটের সামনে যেরকম বলছিলাম লেগ স্পেস দারুণ, এখানে একদম পা ছড়িয়ে দেওয়া যাবে, অনেকটা লেগ স্পেস। এই আর কি, বাকি সব মাস্ত। পেছনে সৌরভ দ্বারা রয়েছে, সুদেশনা ঘুমিয়ে গেছে, হাইটা ওঠেনি, সুদেশনা ঘুমিয়ে গেছে, অ্যান্ড হুলো দ্বারা পেছন দিকে রয়েছে। ইয়া, দ্যাটস ইট। বোর্ডিং মোটামুটি ডান, মনে হচ্ছে শেষ হয়ে গেছে। আর এখন বাজে ঘড়িতে 5টা 20, আর দেখতে পাচ্ছি বাইরে আস্তে আস্তে সকাল হচ্ছে। একটু আগেই যখন দেখিয়েছিলাম তখন অন্ধকার ছিল, এবার আস্তে আস্তে আলো পড়ছে। তো পুরো রাতটাই আমরা জাগা, আর সকালটা চেন্নাইতেই দেখে নিলাম। এই এত সকালের ফ্লাইট একটা অন্য রকমের অভিজ্ঞতা, অন্য রকমের আকাশ দেখতে পাবো। ঘড়িতে বাজে 5টা 31, আর দেখো সকাল হয়েই গেছে। কি সুন্দর লাগছে আকাশটা, সূর্য আস্তে আস্তে উঠছে। ফ্লাই করার পরে আশা করছি আরো সুন্দর দেখতে লাগবে। ওই যে সূর্য উঠছে, ওয়াও, দারুণ লাগছে, পুরো একদম সকাল হয়ে গেছে। চেন্নাইকে টাটা করে আমরা উড়ে চলেছি এবার কলম্বোর দিকে। এখন বাজে 6টা, আর ফ্লাইট আমাদের ফ্লাই করে গেছে। 1 ঘন্টা 15 মিনিটের ফ্লাইট, তো সেই অনুযায়ী 7টা 15-এ নেমে যাওয়া উচিত। দেখা যাক কখন পৌঁছাই।
ঘড়িতে বাজে 6:17 আর আমাদের চলে এসেছে ব্রেকফাস্ট। আমরা নিয়েছিলাম ননভেজ ব্রেকফাস্ট, আর ভেজের মধ্যে অপশান ছিল ইডলি সাম্বার, আমরা চুজ করলাম অমলেট। তো এবার একে একে ব্রেকফাস্টটা খুলে দেখিয়ে দেবো কী কী আছে। প্রথমেই আছে ওয়াটার বটল, দেখতেই পাচ্ছ। তারপরে এর মধ্যে চামচ দেওয়া রয়েছে, চামচ, কাঁটা চামচ, টিস্যু, এইসবগুলো দেওয়া রয়েছে। আর একটা ছুরিও রয়েছে কাঠের। এরপরে রয়েছে ইয়োগার্ট, এটা ফ্রুট ইয়োগার্ট। আর তার সাথে রয়েছে একটা বান, একটা রাউন্ড শেপের বান, আর একটা আমুলের বাটার। আর এরপর রয়েছে এই যে অমলেটের সাথে ওইটা একটা, ওই কী জানি বলে ওটাকে, হ্যাঁ একটা হ্যাশ ব্রাউন আছে, ওই আলু দিয়ে বানায়। আর এপাশে একটা টমেটোর কিছু রয়েছে, টমেটো আর মাশরুম দিয়ে কিছু একটা বানানো রয়েছে। তো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্টের মেনু। তো এখন খেয়ে নিই, তারপর কথা হবে। ভোরের আলোতে রেঙে ওঠা রঙিন নীল আকাশ আর সাদা তুলোর মতো মেঘ দেখতে দেখতে মন ভরে গেল। ভয় মিশ্রিত নিদ্রাহীন উতলা মনে নেমে এলো স্বস্তি ও শান্তির ছায়া। প্রকৃতির অপরূপ সৌন্দর্য আর নতুন এক সবুজ দেশকে আকাশ থেকে দেখার পর মন চাইছিল কাছ থেকে সে দেশকে দেখতে এবং চিনতে। এত সবুজ দেশ কি আমি আগে কখনো দেখেছি? মনে তো হচ্ছে না। এবার সেই নতুন দেশকেই পর্যবেক্ষণ করে দেখার পালা। ঘড়িতে বাজে 7:02 আর ঠিক এই মুহূর্তে আমাদের ফ্লাইট টাচ করলো রাবণের দেশের মাটিকে। নেমে পড়েছি আমরা কলম্বো এয়ারপোর্টে, আর এবার এগিয়ে চলেছি আমাদের লাগেজ কালেকশনের দিকে। তার আগে বলে দিই, আমরা সব বন্ধু বান্ধবীরা কিন্তু হালকা করে পাওয়ার ন্যাপ সবাই নিয়েছি। আজকে কিন্তু আমাদের রেস্ট নয়, পুরো দিনটাই আছে ঘোরাঘুরি। সুতরাং চলো যাওয়া যাক এবং দেখা যাক। ওয়াও, ময়ূরটা কি সুন্দর। ওই যে হাতি, চড়বি হাতির পিঠে? চড়বি? আমি একটা হাতে তুই চড়ে যাওয়ার। চুপ কর, ওটা হুলোদার মতে, ওটা ভুল কথা। ওটা চলে এসছি পাশে অ্যারাইভাল, ট্রানজিট। দেখা যাক কোথায় যাব। ওকে, ওইদিকে ইমিগ্রেশন, ওখানে পিকচার নেওয়া যায় না। আচ্ছা, ইমিগ্রেশন হওয়ার পর সব কিছু জানাচ্ছি। তো আমাদের এখানে এসে ইমিগ্রেশন হয়ে গেছে। ইমিগ্রেশন প্রসেসে কিছুই জাস্ট জিজ্ঞেস করেনি, জাস্ট নিয়েছে, মানে জাস্ট পাসপোর্টটা নিল, স্ট্যাম্প করলো, ছেড়ে দিল, দ্যাটস ইট। একটা পিন ড্রপ সাইলেন্স ছিল, মানে একটা কোয়েশ্চেনও জিজ্ঞেস করেনি। এনিওয়েজ আমাদের বেল্ট নাম্বার 4-এ দেবে ব্যাগেজ কালেক্ট করবো অ্যান্ড দেন বেরিয়ে যাব। তো এই ছিল শ্রীলঙ্কার এই আসা অবধি ব্লগ। এখন আমরা চেঞ্জ করব, তারপরে স্টার্ট হবে আমাদের জার্নি ফ্রম শ্রীলঙ্কা টু সিগরিয়া। তো কিপ ওয়াচিং দ্য ব্লগ। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। So if you like my video, do not forget to subscribe my channel, hit on the like button, do comment and let me know what you want to see from me, and share my video with your friends. That's all for today. I'll be back soon with a new video, with a new content. Till then, be happy, keep smiling and keep loving. Bye!